পালন করবো হুজুর। যাও এই কাজে হুজুর। ধরে আমার শাহী দরবারে নিয়ে এসো। আমি তাই আনছি হুজুর। এই বিয়াদব! আরে রেজা, তো আমাকে কেন স্মরণ করে আছো? সর্বনাশ! তুমি আমার রাজ্যে বসবাস করে তুমি আমাকে কর্তৃত্ব নেন, এমনকি আমাকে তুমি রাজা বলে স্বীকার করছো না কেন? আরে রাজা, আমি জঙ্গলে ভঙ্গলে আদ্রিবি আছি, খানিকে জঙ্গল में থাকি, খানিকে জঙ্গল में থাকি, তাই তো আমার নিজে কোনো ঠিক ঠিকানা নেই। কোথা থেকে তোহারা কর দেবো আর তোমাকে কি করে আমি রাজা বলে স্বীকার করবো? তাই তো অন্যায়, অত্যাচারকারী। আমি অন্যায় অত্যাচার করেছি, সে কথা তুমি কেমন করে বুঝতে পারলে? আরে রেজা, তোর ইচ্ছাচার বান্দা বড্ড খারাপ আদমি আছে, ঠিক আছে? এখন এই মুহূর্তে তোমাকে আমি রাজা বলে স্বীকার করলাম, তো আমার আকার মাফি মঙ্গিয়া দে। ঠিক আছে, আমি তোমাকে মাফ করিয়ে দিলাম, তবে একটি কথা মনে রেখো, আমি যদি কখনো সময় এই মনে করে তোমাকে স্মরণ করি, তাহলে তুমি আমাকে সাহায্য করবে। ঠিক আছে রেজা, তো যদি কখনো কোনো সময় বিপদ আমি হাস, তাহলে ভারীয় সর্দারকে সংবাদ দিবি, দলবল সামনে নিয়ে এসে আমি তোমাকে সে বিপদ থেকে রক্ষা করবো। মাগার আগে আমার একটা বাদবি আছে, কে আছে? শোন রেজা, লোক মুখে শুনে আছি তো বহুত খারাপ আদমি আছিস, তাই তো সুযোগ বুঝে তুই নারীর ইজ্জত তোর ওপর হস্তক্ষেপ করিস। আমি যতদিন তোরা জঙ্গলের মধ্যে বিনাশ করবো, ততদিনের মধ্যে তো যদি নারীর মধ্যে হস্তক্ষেপ করিস, তাহলে আমার ভারিয়া দলবল সঙ্গে তোরই দরবার ভেঙে চুরে আমি খান খান তুমি আমার শাহী দরবার ভেঙে খান খান করে দেবে, এতদূর হিম্মত? আবা হুজুর, আপনি এখানে আর আমি সারাটি প্রাসাদ তন্ন করে খুঁজে এলাম বাবা হুজুর। কি হয়েছে মাতাজের? আবা হুজুর, আমার স্কুলে যাব না আবা হুজুর। কেন তুমি স্কুলে যাবে না? আবা হুজুর, কোথাও